আচ্ছা, আপনি এখানে আমি আপনাকে বলি, আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে শহর পর্যায়ে এই বিষয়টা অনেক নরমালাইজড। আমার মূলত আজকে অবস্থান কর্মসূচিটা এইখানেই যে এই বিষয়টা কোনোভাবে নরমালাইজড না। হয়রানির ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা অপরাধ এবং চুপ থাকাটা কোনো সমাধান না। এই প্রতিবাদটা করার কারণ হচ্ছে যে হয়রানির মতো যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো হচ্ছে যে আমরা সমাজে আমাদের কাছে খুবই নর্মালাইজড মনে হয় যে পাবলিক ট্রান্সপোর্ট কিংবা হচ্ছে যে কোনো জায়গায় একটা নারীর শরীরকে প্রপার্টি ভাবা হয়। মনে করা হয় যে আমি তাকে স্পর্শ করেছি তো কি হয়েছে, আমি বিপরীত লিঙ্গের একটা পার্সনকে আমি স্পর্শ করতেই পারি। হ্যাঁ, এটা তো সামাজিক একটা মানে ব্যাধিতে যে এটা যে একটা অপরাধ কিংবা এটা একটা অকারেন্স, এটা আসলে কেউ অনুভব করেন, এটা কেউ বুঝতে চায় না। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি আজকে এখানে অবস্থান করেছি এই মেসেজটা প্রদান করার জন্য যে যৌন হয়রানির মতো যে ঘটনাগুলো, এগুলো কোনো দুর্ঘটনা কিংবা ভুল নয়, এটা একটা অপরাধ এবং চুপ থাকাটা, নারীরা যে চুপ থাকে সেই চুপ থাকাটাও আসলে সমাধান না। এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাটাই হচ্ছে যে একমাত্র সমাধান। আপনারা যদি দেখে থাকেন যে মানে হয়তোবা কয়েকটা নারী, আমি এর আগেও হচ্ছে যে আমার একটি ভিডিও হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় পোশাকের কটূক্তিপূর্ণ আচরণ মানে মতবাদ দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে যতটুকু অবস্থান নেওয়ার সেটা আমি করেছি এবং রাষ্ট্রও আমাকে সেটাতে হচ্ছে যে হেল্প করেছে। কিন্তু এই ছাড়াও আপনি যদি গণনা করেন, দেশের প্রায় 80% নারী প্রতিদিন এই যে স্কুল, আদালত, তারপরে ঘর, বাইরে সব জায়গায় তারা হচ্ছে নিপীড়নের মতো ঘটনা তাদের সাথে সংঘটিত হয়, কিন্তু তারা এই বিষয়টাতে কথা বলে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এটাকে খুবই নর্মালভাবে প্রেজেন্ট করা হয়। আপনি যদি ছোটোবেলায় আপনার মাকে, মানে একটা মেয়ে আমার সমাজে যদি তার মাকে গিয়ে যদি বলে যে আমার সাথে এরকম একটা ঘটনা সংঘটিত হয়েছে, তাহলে আমরা কি দেখতে পাই? আমাদেরকে বলা হয় যে চুপ থাকো, এটা মেনে নাও, এটাই আমাদের সামাজিক বিধি, তুমি একটা মেয়ে, এটা বলা যাবে না, এটা বললে মানুষ হাসবে, মানুষ তোমাকে অন্য রকমভাবে নিবে। কিন্তু আমার সাথে যে এটা ঘটতেছে, আমার যে মানসিক কন্ডিশন কিংবা হচ্ছে যে সেইটা তো আসলে রিমুভ করা সম্ভব না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের নারীদের সকল স্থানে সকল জায়গায় আওয়াজ ওঠানো উচিত। তার একটা বাজে স্পর্শ অনুভব হলেই তার সঙ্গে সঙ্গে আওয়াজ তোলা উচিত এবং প্রতিরোধ করা উচিত। আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে শহর পর্যায়ে এই বিষয়টা অনেক নরমালাইজড। আমার মূলত আজকে অবস্থান কর্মসূচিটা এইখানেই যে এই বিষয়টা কোনোভাবে নরমালাইজড না। পাবলিক ট্রান্সপোর্টে একটা মেয়ের সাথে হেনস্থা করা বা যৌন হয়রানির মতো আচরণ সংঘটিত করা, অফিস, আদালত, এইটা কোনোভাবে নর্মাল বিষয় হতে পারে না। এটা নর্মাল না বলেই আমি আজকে এখানে অবস্থান নিয়েছি। দেখুন, যে কোনো কিছুই তো হচ্ছে যে একজনকে আগে আসতে হয়। যেমন হচ্ছে যে আজকে আমি এখানে অবস্থান করছি, অবশ্যই আমি সেই সকল নারীদের অনুপ্রেরণা নিয়ে, বেগম রোকেয়া, তারপর তাদের অনুপ্রেরণা নিয়ে। সো আমি চাই আমাকে দেখে যদি 8-10টা মেয়ে সেই অনুপ্রেরণাটা, সেই সাহসটা পায় তার কথা বলার জন্য, সেই জন্যই আমি এখানে এসে একাই অবস্থান করি।